আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম কিভাবে একটা ডিম দিয়ে লেমন কেক তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করতে হয় লেমন কেক। লেমন কেক তৈরি করার জন্য আমি এখানে একটা লেবু নিয়ে নিলাম, আর লেবুটাকে একটা গ্রেটারের সাহায্যে কিছুটা চামড়া এইভাবে গ্রেট করে নিচ্ছি উপর দিক থেকে। তবে খেয়াল রাখতে হবে যেন লেবুর সাদা অংশটা এই গ্রেটারের মাধ্যমে উঠে না আসে। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি আর লেবুটাকে কেটে টুকরো করে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। আর যদি এই কাজটি অলরেডি করে থাকেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন একটা বাটিতে লেবু থেকে চিপে রস বের করে নিচ্ছি। লেবু থেকে রস বের করা হয়ে গেছে, এটাকে এক সাইডে সরিয়ে রেখে এখন আমি একটা বাটিতে নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। ডিম আর চিনিটাকে একটা এগ বিটার দিয়ে ভালোভাবে আমি বিট করে নিচ্ছি। এই কাজটি আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে এইভাবে একটা সাদাটে কালার হয়ে আসছে। দেখুন, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে ভালোভাবে ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলা। একটা স্ট্রেনার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ ময়দা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে আমি চেলে নিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ব্যাটারের সাথে এগ বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে এই কাজটি কিন্তু অবশ্যই একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি সে আগে থেকে গ্রেট করে রাখা লেবুর চামড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর চামড়া আর লেবুর রসটাকে দিয়ে ভালোভাবে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার। এখন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুড কালারটাকে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা ভালোভাবে মিশে গেছে, কেকের জন্য ব্যাটারটা রেডি। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে কেকটাকে বেক করার জন্য ছোট্ট একটা 16 cm একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে আমি ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করা হয়ে গেছে, এখন কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে কয়েকবার ফ্রাই প্যানটাকে ট্যাপ দিয়ে নিচ্ছি। এতে করে অতিরিক্ত যে বাতাস আছে কেকের ব্যাটারের ভিতর সেটা বের হয়ে যাবে। কেকটাকে বেক করার জন্য একটি পুরাতন তাওয়া চুলার উপর বসিয়ে 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ফ্রাই প্যানটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর চুলার আঁচটাকে একদম লোতে রেখে বেক করে নিচ্ছি 35 মিনিট। ফিরে আসলাম 35 মিনিট পর, ঢাকনাটাকে আমি সরিয়ে নিচ্ছি, আর সেই সাথে কেকটাও আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কেকটা দারুণভাবে বেক হয়েছে। এখন আমি কেকটাকে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি কেকটাকে গরম গরমই কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিছুটা ঠান্ডা করে তারপর কেটে নেবেন। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কেকটা কতটা ফ্লাফি হয়েছে। আর এই কেকটাও কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।